হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলক্ষ্মী বিডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলো আমার ছোট ছাদ বাগান দেখে আসি। আমার ছাদ বাগানে রয়েছে থানকুনি, তোমরা দেখতে পেয়েছো, আর রয়েছে পুদিনা, তারপর তুলসী পাতা। আজকে এই থানকুনি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, আমার পরিবারের নতুন সদস্য নয়নতারাকে তোমরা দেখে নাও। এটা হচ্ছে নয়নতারা ফুল, আমি গতকাল নিয়ে এসেছি। আর থানকুনি দিয়ে একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে শেয়ার করব। এই যে দেখো, এই রেসিপিটা কোনো রকম মশলা ছাড়াই, মানে মশলার ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। এর জন্য আমার প্রয়োজন হবে চিংড়ি, থানকুনি পাতা, আলু। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি উপাদানগুলো আগে থেকে তৈরি করে রেখেছি। এখন আমি একটা কড়াই নেব, কড়াইতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর এতে আমি পরিষ্কার পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এতে 1 চামচ লবণ অ্যাড করব। হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। তারপর 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। এরপর সবগুলো মিশিয়ে আমি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এই রেসিপিটা আসলে তৈরি করতে তেমন সময়ের প্রয়োজন হয় না, আমার খুব পছন্দের একটা রেসিপি। এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আগে থেকে ভাপিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এতে থানকুনিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যাতে থানকুনিগুলো বেশি সিদ্ধ না হয়। বেশি সিদ্ধ হয়ে গেলে রেসিপিটা তেতো লাগবে। 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করব। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব ভাগার দেওয়ার জন্য। তেলগুলো গরম হয়ে এলে এটা আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন আমি থানকুনি চিংড়িগুলো ঢেলে দিব এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। 2 মিনিট অপেক্ষা করার পর আমি নামিয়ে নিব। বেশিক্ষণ রাখবো না।
আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিব যদি প্রয়োজন হয়। তৈরি হয়ে গেল থানকুনি চিংড়ির দুর্দান্ত রেসিপি। তো বন্ধুরা, তোমরা বাসায় একবার হলে এটা ট্রাই করবা, কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।